السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. علومul Quran. আজকে একটা ভিন্ন ক্লাস, যে ক্লাসটা আলিম ফাজিল, আলিম না অনেক আলিমে অনেকে আসে না, ফাজিল কামিল অনার্স মাস্টার্স বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় প্রভাষক আরবি, প্রভাষক লেকচারার, আরবি লেকচারার, তারপরে আছে বিভিন্ন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা আসে। ভেরি ইম্পর্টেন্ট দিস কোয়েশ্চেন। তাই আমরা একটা ভিন্ন ধরনের ক্লাস শুরু করছি, যেটা অনেক সময় বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায় না। علوم القرآن الموضوع التفسير التابعي. هذا السؤال من علوم القرآن، من موضوعات علوم القرآن. هذا السؤال المهم كثير في علوم القرآن ومشهور في علوم القرآن. الفرق بين التفسير والتعبير. এই তাফসীর আর তাবিলের মধ্যে পার্থক্য, তাফসীর আর তাবিলের মধ্যে পার্থক্য আলোচনা করতে যাই আমি। তাফসীর আর তাবিলের মধ্যে অর্থ এবং পার্থক্য একসাথে নিয়ে আসি। অর্থ একটা পার্থক্য। আমরা অনেক সময় মনে করি শুধু পার্থক্য অন্য দিক দিয়ে হবে না, অর্থ মানে তাবিল এরকম, তাফসীর এমন, তাবিলের শাব্দিক অর্থ এমন, তাফসীরের শাব্দিক অর্থ এমন, তাবিলের পারিভাষিক অর্থ এমন, তাফসীরের পারিভাষিক অর্থ এমন। এই অর্থ একটা পার্থক্য বোঝায়। আবার যদি আসে এরকম যে বাইন معنى التعبير والتفسير ثم بين الفرق بين التعبير والتفسير، বা بين التعبير والتفسير ثم بين الفرق بين التعبير والتفسير وما الفرق بين التعبير والتفسير بين। এইভাবেও যদি আসে তাহলেও এখান থেকে প্রশ্ন, এই যে অর্থ আছে এদিকে, আবার এখান থেকে ফরক আছে এদিকে, এইভাবে দেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রশ্নটা শুরু করি। আইয়ুহাল ইখওয়ান, أنتم تعلمون التفسير لغة الكشف والإبانة. التفسير مصدر من باب التفعيل. এখানে আমি সংক্ষেপে আলোচনা করছি, এজন্য বিস্তারিত লিখি নাই। التفسير مصدر من باب التفعيل معناه في اللغة الكشف والإبانة. দুইটা অর্থ দিয়েছি। وفي الاصطلاح التفسير هو علم يفهم به كلام الله المنزل على الرسول صلى الله عليه وسلم وبيان معانيه واستخراج أحكامه وحكمه. এখানে একটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট যে সংখ্যাটা, এবং জামে মানে, ওই সংজ্ঞাটা আমি এখানে প্রকাশ করেছি। এই জন্য একটা পারিভাষিক সংজ্ঞা আর দুইটা হলো শাব্দিক সংজ্ঞা। হলো তাফসীর, অর্থাৎ তাফসীর এমন একটা বিদ্যার নাম যার দ্বারা ইউফহামু বিহি কালামুল্লাহিল মুনাজ্জাল আলা রাসূল, রাসূলের যে কালাম নাযিল হয়েছে সেটা জানা যাবে, তার অর্থ জানা যাবে, তার হুকুম এবং আহকামগুলি বের করা যাবে। এটা হলো তাফসীরের নাম। তাবিল হাযিহিল কালাম, হাযিহিল কালিমা মাসদারুন মিন বাবি তাফঈল ومعناه في اللغة الترجيح والتشريح, একটা প্রাধান্য দেওয়া বা ব্যাখ্যা করা, এটা হলো তার অর্থ। না ওয়াফিল ইস্তিলাহ না হুয়া সরফুল লফজে আন মা'নার রাজি ইলাল মা'নাল মারজুহ, মানে প্রসিদ্ধ একটা অর্থ থেকে যেখানে অনেক অর্থ সম্ভাবনা থাকে একটা অর্থের দিকে শব্দকে ফিরিয়ে দেওয়া, সেটার নাম হলো তাবিল। তাহলে এখানে অর্থ, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ দুটোটা চলে গেল। আল ফারকু বাইনাহুমা মিন জিহাতিন আখার, এটা হলো শাব্দিক পারিভাষিক পার্থক্যও ধরা যায়, আবার শাব্দিক পারিভাষিক অর্থ হিসাবেও বর্ণনা করা যাবে। আল ফারকু বাইনাহুমা মিন জিহাতিন আখার, অন্য দিক থেকে তাফসীর ও তাবিল পার্থক্য। ডিফারেন্স বিটুইন তাফসীর ও তাবিল মিন জিনসিন মিন আদার্স পয়েন্ট। ইন্নাত তাবিল হুয়া তাফসীরুল কালাম ওয়া বায়ানু মা'নাহু, তাবিল হলো তাফসীরুল কালাম ওয়া বায়ানু মা'নাহু, কালামের ব্যাখ্যা করা এবং তার অর্থ বর্ণনা করা। ফাত-তাফসীর ওয়াত তাবিল আলা হাযা মুতাকারিবান ওয়া মুতারাদিফান, সুতরাং এই দৃষ্টিতে তাফসীর ও তাবিল মুতাকারিবান, একবারে কাছাকাছি, মুতারাদিফান সমান সমান অর্থ দেয়। ওয়া মিনহু, আর এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করেছিলেন। ওয়া মিনহু দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আলিমহুত তাবিল, যে আল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের ফকিহ এবং তার দ্বীনের ব্যাখ্যা শিক্ষা করার তৌফিক দাও। তাহলে রাসূল যেহেতু তাবিল দোয়া করছেন, তাহলে বোঝা তাবিল আর তাফসীর লাইসা ফারাক বাইনাহুমা হাযা সাওয়ান
আত-তাফসীর ওয়াত-তা'বিল। এটা এক ধরনের একটা কথা। 2 নম্বরে আমরা বলতে পারি ওয়া বাইনা আত-তা'বিল ওয়াত-তাফসীর ইয়াকুনু ফারকুন কাবীর লিআন্নাহু, অনেক একটা বড় ধরনের পার্থক্য আছে। লিআন্নাহু শারহুন ওয়া ইজাহুন লিল কালাম, লিআন্না আত-তাফসীর, লিআন্নাহু মানে লিআন্না আত-তাফসীর, এখানে লিআন্নাহু হবে না, লিআন্না আত-তাফসীর ফারকুন কাবীর লিআন্না আত-তাফসীর হুয়া لأن التفسير هو شرح وإيضاح للكلام وأما التأويل فهو نفس الأمور الموجودة في الخارجة। তাফসীর হলো কোন বাক্যের সরা এবং ব্যাখ্যা করা, অর্থ প্রকাশ করা, আর তাবিল হয় যে উমুরুল মাওজুদাতুল খারিজা, বাস্তবে কিছু বর্ণনা করার নাম হলো তাবিল। 3 নম্বর وقال البعض التفسير هو ما يتعلق بالرواية والتأويل هو ما يتعلق بالدراية। এখানে অনেক কথা আছে, তারপরে একটু শর্ট করে বললে বলা যায় যে তাফসীর হলো যেটা রিওয়ায়াতের সাথে সম্পর্ক, আর তাবিল হলো যেটা দিরায়াতের সাথে সম্পর্ক। 4 الرقم الخامس الرقم الرابع وقال الآخرون, অনেকে বলে থাকেন التفسير أكثر ما يستعمل في الألفاظ ومفرداتها وما أكثر ما يستعمل। তাফসীর হলো অধিকাংশ ওই শব্দ যে শব্দগুলোকে যাকে শব্দ এবং আলফাজ এবং মুফরাদাতের মধ্যে যাকে প্রয়োগ করা হয়। ও তাবিল আকসারু মা ইস্তামালু ফিল মানি ওয়াল জুমাল, আর তাবিল যেটা মানা এবং বাক্যের মধ্যে যার প্রয়োগ হয়, এটা হলো তাবিল। ওয়াকাল আস-সুয়ুতি, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটা কথা বলছেন যে তাফসীর হুয়া বায়ানুল কোরআন বিহাসবিল কোরআন ওয়াল হাদিস ওয়াল কাওয়াইদিল আরাবিয়্যা ওয়াত তাবিল হুয়া বায়ানুল কোরআন বিহাসবিল ফাহমি ওয়াল ইলমি। তাফসীর হলো হুয়া বায়ানুল কোরআন বিহাসবিল কোরআন, কোরআনকে কোরআন দ্বারা, হাদিস দ্বারা, কাওয়াইদ আরাবিয়া দ্বারা যদি ব্যাখ্যা করা হয় সেটা হবে তাফসীর। আত-তাবিল হুয়া বায়ানুল কোরআন, আত-তাবিল হলো বায়ানুল কোরআন বিহাসবিল ফাহমি ওয়াল ইলম, নিজের বুদ্ধি এবং জ্ঞান থেকে কোনো মুফাসসির যদি কোরআনের ব্যাখ্যা করেন সেটা হবে তাবিল। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলছেন। ওয়াকাল আর-রাগিব আল-ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি আল-কাতিব লিজামিল কোরআন التفسير هو بيان شأن النزول والقصة والتعليقات، التابل هو بيان معانا جهات من أوجه। তাফসীর হলো হুয়া বায়ানু শানি নুজুল, যে শানি নুজুল বর্ণনা করা, ওয়াল কিসসা কিসসা বর্ণনা করা, ওয়াত তালিকাত তার সংশ্লিষ্ট বিষয়গুলি বর্ণনা করা, ওয়াত তাবিল হুয়া বায়ানুন মানান জিহাতান মিন আওজুহিন। আর তাবিল হলো যে বিভিন্ন দিকের অর্থ থেকে একটা অর্থ বর্ণনা করা হলো তাবিল। সুতরাং এই কয়েকটা দিক থেকে তাফসীর আর তাবিলের মধ্যে সংক্ষেপে পার্থক্য করা যায়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সুতরাং যাদের অনেক সময় এই প্রশ্নগুলি অনলাইনে খুঁজে পাওয়া যায় না, এই জন্য আমি অনেক জায়গা থেকে খুঁজে এই প্রশ্নটাকে দাঁড় করিয়েছি, যেটা অনেক সময় অনেকেরই কাজে লাগে। ফাজিল, কামিল এবং অনার্স মাস্টার্স নিয়োগের বিভিন্ন সহকারী আরবি লেকচারার এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তাহলে এখান থেকে আমরা একটা শিখতে পারলাম যে তাফসীর আর তাবিলের মধ্যে অর্থ কি, তাফসীর আর তাবিলের অর্থ কি, এবং আর তাফসীর আর তাবিলের পার্থক্য কি। هذا السؤال مهم جدا للطلاب وللراغبين لمنصب كثير، والله الموفق والمعين، حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. السلام عليكم ورحمة الله وبركاته.